উপমহাদেশে আমার সমকক্ষ কেউ আছে বললে আমার মনে হয় না, সরি টু সে। আপনাকে দেখে কিন্তু এমনটা ঠিক মনে হয় না। ওর মতো একটা খারাপ মাইয়া, বিশ্রী মাইয়া, কাইলা মাইয়া কেমনে যাত্রা দলে নায়িকা হয়? আপনি এটা কি কইতাছেন? আমি শুনলাম ওই নায়িকার রূপে পাগল হয় নাকি এই গ্রামের কোনো পুরুষই ঘরে থাকতেছে না। তবে এইটা কি কর, আমি তো একটা পুরুষ, আমি গেছি মেয়েরা দেখতে কোন। আপনার পরিবারের যাতে ভালো হয় সেই জন্যই তো আমি দৌড়াদৌড়ি করতেছি। তোমার কি মনে হয় কাশিম সর্দার ল্যাংরা? কাশিম সর্দার দৌড়াদৌড়ি করতে পারে না? যদি দৌড়াইতেই পারেন তাহলে বসে আছেন কেন? নিজের ছেলের জন্য কেন দৌড়াইতেছেন না? খায়রুল, খায়রুল রে, এই শিকল তো আমার হাতে না, আমার কলিজায় পড়ছে। খায়রুল, খায়রুল রে, এই শিকল তো আমার হাতে না, কলিজায় পড়ছে। তোরে ছাড়া আমি বাঁচুম কেমনে? 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 এই জাফরান, তুমি হয়তো ভুলে গিয়েছো, বুঝছো? এই সংলাপটা বলার সময় না হাঁটু গেড়ে মালার হাত ধরে বলতে হয়। নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা এটা আমি 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 মঞ্চে একদম যখন শো হবে তখন আমি করে দেবো। এখন চালাই যান, পরে বলেন। খায়রুল, কান্দ না গো মনের মানুষ, আমি মইরা গেলুম, দোষ দিও না ভাগ্য রে। খায়রুল, কান্দু না গো মনের মানুষ, আমি মইরা গেলেও দোষ দিও না ভাগ্য রে। রাজার সোনার খাঁচায় আমার পা কেটে গেলেও আমার মনটা পড়ে থাকবে তোমার উঠানে। রাজার সোনার খাঁচায় আমার পা কেটে গেলেও আমার মনের পাটা পড়ে থাকবে তোমার উঠানে। না 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 না, সুন্দরী না, আমি রাজারে কমু, আমি ওই সিপাহীরে কমু। আমার সুন্দরীরে নিয়ে যাওয়ার আগে, আমার খায়রুল সুন্দরীরে নিয়ে যাওয়ার আগে আমার বুক ছেড়ে নিয়ে যাও। এই জমশেদ, এই সংলাপটা দেওয়ার আগে তোমাকে চিৎকার করে বলতে হবে। ঠিক আছে মাস্টার, আমি 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 জানি, আমি জানি, কিন্তু আমার 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 গলায় একটু সমস্যা, আমি মঞ্চে ঠিকঠাক বলবো, অসুবিধা নেই। আর ধর মেয়া, খালি কতক্ষণ পর আপনি খালি সেই প্রথম দিয়ে আপনি খালি কইতেছেন যে আপনি সময় মতো দেবেন, সময় মতো দেবেন, সময় মতো আপনি কচু দেবেন। আপনি তো পারতেই আছেন না, আপনি না পারলে সরিয়ে যান। আপনি চাইতে ভালো পারফরমেন্স করার মানুষ আশেপাশে ঘরে। এই এই কি মাস্টার, এই লোক কি বলে? এই বলে কি মানে? তুমি চেনো আমারে? মেয়া ফাজিলের মতো কথা বলো। আমি একজন কালচারাল ম্যান, আমি একজন সাংস্কৃতিক কর্মী। বরিশাল অঞ্চলে আমি মঞ্চ উঠবো, এইটা শোনার সাথে সাথে পাবলিক সব কাইন্দে বাসাই এলায়। আর আমি যখন মঞ্চ উঠে পারফর্ম করি তখন আর মানুষ বইয়ে থাকতে পারে না, সব খালি গড়াগড়ি খায়। তুমি চেনো আমারে মেয়া? আমার অনুষ্ঠান দেখে যে মানুষ হাতে তালি দেয়, হাতে তালির শব্দে 10 মাইল আশেপাশে কেউ ঘুমাইতে পারে না। আর তুমি কইতেছো আমার আমি কিডা? ফাইজলামি শুরু করছো না? মাস্টার মাস্টার, ওনাকে থামতে বলুন, ওনাকে থামতে বলুন। মাস্টার মশাই, জিনিসটা আমি দেখাইতেছি। এই নায়ক, আমারে ফলো করেন, অন্তত পক্ষে কলবি খাইতে পারবেন। জিনিসটা এই মালা ম্যাঠাম, বিষয়টা নেই। তোরে ছাড়া আমি বাঁচব কেমনে? ওরে পাগলি, তোরে ছাড়া আমি বাঁচব কেমনে? এই সর্দারের জামাই, তুমি এখানে কি করো নায়িকার হাত ধরে? না, আমি একটু অভিনয় শিখাইতেছিলাম। আচ্ছা, তাহলে এখন চুপ করে বসো। নায়িকা, তোমার রুমে চলে একটু কথা আছে। জি আসুন এদিকে। চলো। দেখছেন, উনি কিন্তু চলে গেল। নায়িকার প্রস্তুতি আমি দিতে পারতাম না, উনি আমার সাথে করতে, আমি এখন মালা ম্যাঠাম হয়ে যেতাম। শুধু এই গামছাটা এই জায়গায় দিয়ে যাই কিনে বলেন। যেভাবে নাচাচ্ছেন আমি সেইভাবে নাচছি। আপনি করেন আমার সাথে অভিনয়, আমি এখন মালা ম্যাঠাম করেন। আমার পায়ের যন্ত্রণায় দিয়ে তোমাকে আমি অভিনয় করতে যাবো। তোমাকেও যন্ত্রণাই তো বাঁচি না, তোমরা পারো না রুম্বাটাও আইসো ভাতের ক্ষতি করতে দেশে। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। আগুন, তুমি দয়া করে কি তোমার নিজের জায়গায় ফেরত দিতে পারো? না, আমি 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 বলছি, তুমি আমার পরিবারের জন্য মেলা কিছু করছো, মেলা কিছু, আমার নিজেরই মায়া লাগতেছে। আর কিছু করার দরকার নাই, তুমি এবার যাও গা। না খালু যাও, আমি যাইতে পারি না। আপনি আমার খুব ছোটবেলা থেকে ছিলেন। অন্যায় অন্যায় দেখলে সেইখানে আমি স্বার্থপরের মতো পলায় যাইতে পারি না। আপনাকে পুরো পরিবারটা একটা বিপদের মধ্যে আছে।
আপনার পরিবারে আমার খালা আছে, আমার খালতো ভাই পান্না জেলে আছে। পান্না যদি আমার খালতো ভাই নাও হইতো, যদি আমার অপরিচিত একজন মানুষ হতো, আর আমি যদি দেখতাম সে অন্যায়ভাবে জেল খাটতেছে, আমি কিন্তু ঠিক একইভাবে তার পাশে দাঁড়াইতাম। আর একটা কথা, আমি যেহেতু বলছি যে আমি পান্নারে জেল থেকে বের করবই, তার মানে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং পান্নারে জেল থেকে বের করবই ইনশাল্লাহ। আর চেয়ারম্যান যে পান্নারে মিথ্যা মামলায় জেলে পাঠাইছে, আমি তারও জেলে পাঠায় ছাড়বো। এই আগুন, এই তুমি কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছো। আমি কি পান্নারের জেল থেকে ছাড়ানোর জন্য তোমার হাত পায়ে ধরছি, অনুরোধ করছি? করি নাই তো। তাহলে তোমার এত মানে গাছ উল্টাই কে? কি আমি মনে মনে যেটা ভাবতেছি এটাই সত্য? আপনি কি মনে মনে ভাবছেন? পান্নারে বের করা তো তোমার মূল উদ্দেশ্য না। তোমার মূল উদ্দেশ্য হইতেছে পান্নার বউটারে নিয়ে পুরুত করে বাইকা দেওয়া। হ্যাঁ, কি ঠিক ধরছি না? এইবার আমি বুঝলাম আপনার পরিবারে কেন এত সমস্যা। হ্যাঁ, সকল সমস্যার মূল হইলেন আপনি, খালু আপনি। হ্যাঁ, আপনি আমার খালু যান। সি 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 সি, আপনি আমার মুরব্বী, আমার খালু যান। আমার ভাবতেই লজ্জা লাগতেছে। সি, ঠিক। আরে তুই যে আমার বোনের পুত, এটাও ভাবতে আমার শরম লাগতেছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়িতে এসে তুই কইতেও শরম লাগে। শয়তান জানি কোথায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। কেমন ধরনের বিষয় আপনি রুমে নিয়ে আসলেন? কেন, রুম কি তোমার কোনো অপছন্দের জায়গা? তেমন কিছু না, এমন কথা যা বাইরে বলতে পারছিলেন না সেই জন্য বলছি আর কি। এই জাস্ট মজা করলাম আর কি। শোনো, আমি তো এলাকার চেয়ারম্যান, কিন্তু আমাদের এলাকাতে এমপি সাহেব আছে। সেই এমপি সাহেব আমাদের পাড়া দেখতে আসবে। হ্যাঁ, একটু আগে মানে কিছুক্ষণ আগে আমাকে ফোন করছিল। তো উনি কবে আসছেন? কিছু কি বলেছেন এই বিষয়ে? আজ রাতেই? আরে না না, উনি আজ রাতে আসবেন না, উনি আগামীকালকে আসবেন। তবে নায়িকা মালা, টাকা পয়সা নিয়ে কিন্তু তুমি কোনো চিন্তা করো না। হঠাৎ টাকা পয়সার বিষয়ে মাঝখানে আসলো কেন? না মানে হচ্ছে কি যে, এই যে তোমার দলের ম্যানেজার মানে মাস্টার সাহেবের সাথে আমার যে কন্ট্যাক্ট হয়েছে, সেই কন্ট্যাক্টের বাইরেও আমি তোমাকে এক্সট্রা কিছু দেব। তুমি শুধু পালা অনেক ভালো করে করতে হবে, তাই তো? হ্যাঁ, পালা তো তুমি ভালো করে করবেই, কিন্তু শোনো, এমপি সাহেব তো একা আসবে না, তার সাথে আরো লোকজন আসবে। পালাটা তুমি জমজমাট করে করবা, আর সাথে সাথে আমার কোমর দুলানো নাচের আয়োজনটাও থাকতে হবে, তাই তো? যে নাচে পাগল হয়ে আপনি আমন্ত্রণ করেছেন আপনার এখানে আমাকে। এই যে দেখছো, তোমার সাথে কথা বলে এই জন্য আমি খুবই শান্তি পাই। মনের কথা বলার আগে তুমি সবকিছু গড়গড় 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 করে বলে দাও। বাহ, তাই যদি করতে না পারতাম তাহলে কি আর দেশের মধ্যে এক নম্বর নায়িকা হতে পারতাম বলুন? তবে চেয়ারম্যান সাহেব, আপনাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। নায়িকা মালা, সত্যি কথা বলছো? মানে সত্যি সত্যি কি আমাকে তোমার ভালো লাগে? আচ্ছা বলো তো, যে মানে আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? চেয়ারম্যান সাহেব, আপনার মধ্যে না ভালো লাগার অনেক কিছু আছে। এই যে আপনি কি স্মার্ট, সুন্দর, পরিপাটি, খুব দামি দামি পোশাক পরেন। চেয়ারম্যান সাহেব, আপনার না চেয়ারম্যান না এমপি হওয়া দরকার ছিল। মালা, আমার মতো কেমন জানি গরম লাগতেছে। মানে তুমি কিন্তু আমারে মানে পাগল করে দিচ্ছি? আপনি তো আমাকে পাগল করে দিচ্ছেন চেয়ারম্যান সাহেব। আমি কিন্তু আপনাকে পাগল না করে ছাড়বো না চেয়ারম্যান সাহেব। তাইলে দরজাটা একটু আউজাই দিয়ে আসি। না থাক, দরজা আটকানোর মতো কত সময় তো পড়ে আছে। এত তাড়াহুড়া কিসের? ও চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা?
আমার গাড়িটাই না ছোট্ট একটা প্রবলেম হয়েছে। অবশ্য নতুন একটা গাড়ি অর্ডার করেছি, মাত্র 2 লক্ষ টাকা শর্ট আছে। আমি আবার ওই কিস্তিতে কোনো কিছু কিনতে পছন্দ করি না, তাই বলছিলাম মানে আপনি আমি তো আছি, নাচ গান সবই হবে। জানেন সাহেব, আপনি আমাকে এক্সট্রা কদর করতে চেয়েছিলেন না? সে এক্সট্রা কদরটা কি আগামীকাল করা যায় না? মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি? এই নায়িকা, তুমি কি বলো? তোমার কথা আমি কেন আপত্তি করবো? শোনো, তুমি শুধু বলো কখন কোথায় তোমার টাকাটা পাঠাতে হবে, আমি পাঠাই দেবো, ব্যাস। আজকে কি রিহার্সাল হবে না? অবশ্যই হবে মাস্টার সাহেব। আমি কি কোনোদিন রিহার্সাল ছাড়া মঞ্চে উঠেছি নাকি? এমন নজির কি পেয়েছেন? তাহলে রিহার্সালে যাচ্ছ না কেন? যাবো মাস্টার সাহেব, আপনি যান, আমি এখনই আসছি। চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের পালাটা কেমন হবে, কিভাবে করলে ভালো হবে, সেই বিষয় নিয়েই কথা বলছিলাম। আপনি যান। এক্সট্রিমলি সরি চেয়ারম্যান সাহেব। আরে না না, সরি হওয়ার কিছু নাই। তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে বলো, মানে আচ্ছা থাক, তুমি হোয়াটসঅ্যাপে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠাই দিও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। মালা শাড়ি রূপে আগুন জ্বালায় মালা মা আস্তে খাবেন। কোথায় যান আপনি ঢ্যাং ঢ্যাং করিয়া? আমি কোথায় যাই মানে কালা বান্দর? তুই এখানে কি করতেছস? যাবে না? জি মিস্টার সর্দারজি, এখানে আসলে আমাকে জবাবদিহি করতে হবে, কারণ এইখানে সমস্ত কন্ট্রোল পাওয়ার এখন আমার হাতে। তুই আমার মাইয়ার জামাই হইয়া তুই আমার মাইয়ারে ছাইরা দেওয়ার ঘোষণা দিছস, আমার গ্রামে অবস্থান কইরা তুই আবার আমার লগে মাস্তানি দেখাইতেছস না? খবরদার কিন্তু একদম নলি সিরা 2 ভাগ করে দিব। দয়া করিয়া আমাকে কঠোর হইতে বাধ্য করবেন না। নায়িকা মালা আপনার পূর্ব পরিচিত, এর জন্য আপনার বুক ফাইটে যাইতেছে, তাই তো? আমি বুঝতে পারতেছি, কিন্তু নায়িকার নিরাপত্তার স্বার্থে আপনাকে আমি ভিতরে ঢোকার এক্সেস দেব না। আপনি বাইরে অবস্থান করেন। না, তোর তো দেখতেছি না জুতাইলে হইব না। এই তোর কি বর্ডার বলে কিছু নাই রে? হ্যাঁ, এখনো সময় আছে, সামনে থেকে সইরা খারা। আর যদি সইরা না খারাস, আমি কিন্তু বইলা দেবো আমাকে মধ্যে সম্পর্কটা কি। সর্দারজি, আপনি উত্তেজিত হবেন না। এটা সর্দার বাড়ি না, এটা চেয়ারম্যান বাড়ি, আর আমি চেয়ারম্যানের খাস লোক। বেশি যদি লাফালাফি করেন আমি ভুলে যাবো আপনি আমার সম্পর্কে কিনা। মালা কেমন আছো? কেমন আছো? নায়িকা মালা, তুমি কি এই ভদ্রলোককে চিনো? আমি আসলে ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, আমাদের আগে কোথায় যেন দেখা হয়েছিল? তুমি আমার চিনতে পারতেছো না মালা? আমি কাশেম সর্দার। 1 রাত না 2 রাত না, শত শত রাত তুমি আমার গলায় ফুলের মালা পরাই দিছিলা। আমি সেই কাশেম সর্দার। ও বুঝতে পারছি, তুমি তো আমার দেখছো বাবরি চুলে আর দাড়ি গোপে ভরা, এখন সাফ সুতরা হয়েছি তো এই জন্য ইয়াং হয়ে গেছি, তুমি চিনতে পারো নাই। আমি কাশেম সর্দার। আসলে রিহার্সালের জন্য আমাদের এই জায়গাটা খালি করা ভীষণ প্রয়োজন। আমাদের রিহার্সালে লেট হয়ে যাচ্ছে। মাস্টার সাহেব ভদ্রলোকে চড়ে গেলেই তারপরে আমাকে ডাক দিবেন। আসি চেয়ারম্যান সাহেব। এ মালা, তোমার এই আচরণের মানে কিন্তু আমি বুঝতে পারলাম না। মালা, ওরে সর্দার, এই তোমার তো বয়স হয়েছে মেলা, এই বয়সে এইসব বিখ্যাতগিরি বাদ দাও না, বাড়ি যাও। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমি কই কি, আপনি যদি আমার অনুমতি দেন, নায়িকার নিরাপত্তা আরো জোরদার করতে চাই। পুরো লক্ষিন্দরের বাসর বানায় ফেলবি, সুতানলি সাপও যেন না ঢুকতে পারে, ঠিক আছে? বলি মানে আপনার পরিস্থিতি আগে আমি যা দেখছিলাম, আমি ভাবছিলাম আপনার সাথে মালার যে সম্পর্ক নায়ক নায়িকা, কিন্তু এখন আমি দেখতেছি মালা তো আপনারা চিনেই না। ও মাগু, কিলো পায়ের মধ্যে কি যেন লাগছে রে? পায়ের মধ্যে লাগছে? আপনি তো জুতাটা একটু খুলে দিত। আচ্ছা আচ্ছা টিপে দিই। আরে জুতা না না না, জুতা দিয়ে কি করবেন? না না, তোর পকেটের মধ্যে ভালো। হ্যাঁ দাদা, মাইলা প্লিজ আসুন, জায়গা পরিষ্কার হয়েছে, আবর্জনা চলিয়ে গেছে। এই ভাইজান থামো, তুমি আমার কি করলা? আমি আবার তোর কি করলাম?
বুঝতে পারছি, তোর ঘুমের জায়গার খুঁজে পাস নাই না। আসলে কি করবি, বাড়ির যে অবস্থা, কয়টা দিন একটু কষ্ট করে থাক না। আমি তোমার কি কইতে চাইতাছি আর তুমি কথা ঘুরায় ঘুরায় কোন দিকে নিয়ে যাইতাছো তুমি? হ্যাঁ, তুই কি করতে চাইতেছিস? দেখা ভাইজান, প্রতিদিন আমার এক পেশাল পারতে আর ভালো লাগতেছে না। তুমি এখন আমার সিদ্ধান্ত দাও যে তুমি কি করবা, তারপর আমি যেটা ভালো মনে হয় আমি সেটা করবো। তাই কর। তাই কর মানে? তুমি কি করার কথা কইতেছো? তুই যেটা করতে চাইতেছিস। প্যাস মারো না, আমার লগে তুমি প্যাস মারতেছ। তোমার এই প্যাস মারা কিন্তু বন্ধ করো, তা না হলে আমি এমন কাম করবো তখন কিন্তু আর ঘরের মধ্যে মাথা রাখতে পারবা না, কয়ে দিলাম। এই আজিরা কথা কইস না তো। তোর লগে প্যাস মারবো আমি কেমনে কইরা? তুই হইতেছিস প্যাস না কিনি, তোর সাথে প্যাস মেরে আমি পারবো? এই, তুই কি আমার হুমকি দিতেছিস? কিসের হুমকি? হ্যাঁ, আমি এটা বাস্তবে ঘটাবো। প্রতারণা কইরা তুমি আমার সমস্ত জমি জমা লেখা নিছো না, সেই প্রতারণার মামলা করবো। সকাল হইলে আমি থানায় যাবো, তোমার নামে আমি মামলা করবো। কি মনে করছো তুমি আমারে? হ্যাঁ, বই না, তুই এটা কি কথা কইলি? তুই এই সামান্য জমির জন্য তোর আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করবি? কেমনে ভাবতে পারলি তুই এটা? এখন নাটক শুরু করছে। তুমি যদি ভাই হইয়া বইনের জমি ফাঁকি দিয়ে নিতে পারো তাহলে আমি মামলা করতে পারবো না কেন? হ্যাঁ, শুনো কাশেম সর্দার, তোমার আমি কয়ে দিতাছি, তোমার পোলা গোলাকে হয় আমার মায়ের বিয়া দাও, আর তা না হইলে জেলে যাওয়ার লেগে প্রস্তুত হয়ে যাও। আরে বই না রে, তুই কি মনে করছস আমি চাই না তোর ফুলের মতন মাইয়া দুইটা আমার পোলার বউ এই বাড়িতে চলে আসুক? আমিও তো এটা চাই, কিন্তু তুই বুঝতেছস না কেন? একটা ঘটনা কইটা গেছে গিয়া, আমার আগে এটা সামাল দিতে দে, তারপর অবশ্যই তোর মায়ের সাথে আমার পোলার বিয়ে হইব। তুমি কি মনে করছো? হ্যাঁ, তোমার এই কথায় আমি আবার নতুন করে আশায় বুক বাঁধবো? হ্যাঁ, জি না, এত ব্যাকল আমি না। তুমি কিসের তোমার ঘরের পেছ ছুটাইতেছো? হ্যাঁ, তুমি মাত্র যাত্রা দেখে আসলা। তুমি সারা দিন খাও দাও আর রাতের বেলা যাত্রা দেখতে যাও। এটা আমার পুরানো অভ্যাস। রাখো তোমার পুরানো অভ্যাস। তোমার আমি 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো ফল আমি না দেখি তাইলে কিন্তু তোমার আমি নতুন ফল খাওয়াবো। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাদের ঠিকঠাক নিরাপত্তা না দেন তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিন্তু চলে যাব। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, এই পাগলটা একবার না দুইবার না বারবার আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, অথচ আপনারা একটি ঘটনার কোনো কিছুই করতে পারলেন না কেন? নায়ক সাহেব, এই যে জাফরান সাহেব, বিষয়টা নিয়ে আপনারা মোটে বিচলিত হইন না। আরে সে একটা পাগল মানুষ, ভালো মানুষ হলে তার বিচার আচার করতাম, কিন্তু পাগলের তো কোনো বিচার করা যায় না। আপনি কি বলেন? না 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 না, তাই বলে কি এইভাবে চলতে পারে? এইভাবে তো চলতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, কি বুঝলাম না, এত সকাল সকাল এইভাবে একটা মিটিং শুরু হয়েছে, অথচ সেই মিটিংয়ে আমি প্রেজেন্ট নাই। সেই মিটিং কি আসলে কোনো আলোর মুখ দেখবে? আলোর মুখ দেখবে? শোনো, এখানে কোনো মিটিং হচ্ছে না, আসলে ওই মশা পাগলার উৎপাত বাড়ছে, এইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলতেছিলাম, এই আর কি। কি বলেন? মশা পাগলা কি নাইকের লই আবার ভাগছে নাকি? নায়ক ভাই, তুমি আসলে কি, তোমার তো আসলে কোনো ক্ষমতাই আমি দেখতেছি নাই। তুমি না পারতেছো মঞ্চে নায়িকারে রক্ষা করতে, না পারতেছো তুমি কি কয় মঞ্চের বাইরে তুমি রক্ষা করতে। আসলে তুমি পারোটা কি কৌদি? চেয়ারম্যান সাহেব, আপনার এই লোককে আপনি এক্ষুনি থামান। কি ধরনের উল্টা পাল্টা কথা বলছে? হ্যাঁ, আপনাদের মশা পাগলাকে কি আমরা বন্ধ করব, আমরা থামাবো? তাহলে আপনারা কমিটির লোক কিসের জন্য আছে? যদি আপনারা না পারেন আমাদের বলে দেন, আমরা আমাদের মালা যাত্রাপালা নিয়ে এখান থেকে প্রস্থান করব। এই ম্যানেজার সাহেব, এই নায়কের আগে বিদায় করেন, ওনার আরেস্ট হয়ে একটা বাসের টিকিট কেটে আসতে পাঠাই দেন। ওনার দিয়ে কোনো কামই হইতেছে না। মেয়া, তুমি ভালো অভিনয় করতে পারো না, তোমার ভিতরে কোনো গুণই নেই, তুমি পারোটা কি কৌদি? তুমি একটা মাকাল ফল। এই আপনি একদম মুখ সামাল করে কথা বলুন। আপনি দেখতেছি সেই মশা পাগলার মতো ডেঞ্জারাস কথাবার্তা বলছেন, আপনি তার থেকেও ডেঞ্জারাস। হচ্ছেন চেয়ারম্যান সাহেব, হচ্ছেন বাবু, কথা হচ্ছেন, অনেক পিজন লাগে না আমারে কয় আমি বলে মশা পাগলার মতো মনে করেন। কি কমু কি আর কন? আপনারা থামেন তো। আপনারা যদি এইভাবে সবাই উত্তেজিত হন তাহলে তো আসল সমস্যার সমাধান হবেই না। এই দেখছেন, এই
ম্যানেজার সাহেব আপনাকে স্যালুট, আপনারা তো খুব জ্ঞানী, এই কত সুন্দর কথা বলছেন। আপনার মতো যদি সবাই আপনার টিমে জ্ঞান রাখতে, আপনারা কেন শুধু বা বাংলাদেশ কেন, আপনারা ওয়াশিংটন অন্য ডিসিতে যাইয়ে পর্যন্ত যাত্রা করতে পারতেন। আরো বলি, এই সকালবেলা তোমার বক্তৃতা থামাও তো, তুমি শুধু আমার একটা বুদ্ধি দাও তো। কন এই মশা পাগলারে কিভাবে ঠেকানো যায়, ওর উৎপাত কিন্তু আসলেই বাইরে গেছে। কোনো সমস্যা নেই, আপনার আমি বুদ্ধি দিতে আছি। মশা পাগলারে আসতে দরজা খড়ির লগে এটা মোড়া লোয়ার চেন দিয়ে পায়ে এককাল বেরিয়ে দিয়ে থুয়ে দেবে স্যার। আরে না না, ওটা সম্ভব না, তাতে হিতে বিপরীত হবে। এরকম ঘটনা ঘটছে আরো। কেমনে কি কি হয়েছে কি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এর আগে ওই যে সালাম মেম্বার, সে মশা পাগলারে শিকল দিয়া ঘরে আটকায় রাখছিল, কিন্তু কিভাবে জানো মশা পাগলা ওই শিকল সুইটা তারপরে গিয়া সালাম মেম্বারে এমন মাইর মারছে, তুই জানো সে এখন মাজা সোজা কইরা হাঁটতেও পারে না, উঠতেও পারে না। আচ্ছা তাইলে আর কি করা, এটা নিয়ে আর কথা না বলি। আচ্ছা এখন এই ম্যানেজার সাহেব, মালা ম্যাডাম কোথায়, তিনি এখন কোথায় অবস্থান করতে আছে? ঘুমোচ্ছে। সংসান কথাবার্তা, এই লোকগুলোর আকল পছন্দ দেখছেন। একটা পাগল বারবার আক্রমণ করতেছে, অথচ নাইকে ঘুমাইতেছে, হ্যাঁ এই জায়গায় খাজুরি আলাপ করতে আছে। তুমি আমার 2 মাইয়ার লগে আমার ভাইয়ের 2 পোলার লগে বিয়াটা করাই দাও। আরে আমি বিয়া করাই দিব কেমনে? আমি কি আপনার 2 মায়ের গার্জিয়ান নাকি ওই 2 পোলার গার্জিয়ান? দুনিয়াটা এত সহজ না। একবার যদি কারো নামের পিছনে পাগল টাইটেল লেগে যায় না, তার আর রেহাই নাই। সে যদি একটা বার সুযোগ পায়, আপনি কিন্তু জিন্দেগি তো খাড়া হইতে পারবেন না। আলার ফুহালা, তুই আমার সামনে বইয়ে তুই যাত্রার ডায়লগ দেখতে আসো, তোর একদম জোড়া জোতার দিয়ে বিজে মালা ফেলা। হ্যাঁ, তুমি তো খালি এটাই পারো, জোতা লয়ে দৌড়াও। অসাধ্য আহাম্মক কোথাকার। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।